নাবিল বলে, নানা, শুভর কাছে জেনেছি আপনার এই বাড়ি নাকি জিনের তৈরি। এই জিন নাকি অনেক বয়স্ক, আর কুরআন নাজিলের সময়ে যে সকল জিন জীবিত ছিলেন এবং ওনার সাক্ষাৎ পেয়েছিলেন তিনি তার অন্তর্ভুক্ত। নানা কিছু সময় চুপ করে থাকেন, তারপর বলেন, হ্যাঁ, তিনি একজন, যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলেন। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সূরা জিন আয়াত 1। নানার কাছে পুরো ঘটনাটা জানতে চাইলাম। তিনি বললেন, হ্যাঁ, সব বলবো এক সময়। আর হ্যাঁ, এই বাড়িটা উপহার স্বরূপ তিনি আমাকে দিয়েছিলেন। নাবিল জিজ্ঞেস করে, বন্ধু হিসেবে দিয়েছেন? তিনি বলেন, বন্ধু হিসেবে তো অবশ্যই, কিন্তু একবার আমি তাকে সাহায্য করেছিলাম। সেই সাহায্য পেয়ে তিনি অনেক খুশি হয়েছিলেন। খুশি হয়েই এটা করে দিয়েছিলেন। কিন্তু এভাবে বললে তোমরা কিছুই বুঝবে না। ঘটনার শুরু থেকে বললেই তবে বুঝবে, কিন্তু সেটা আজ না, আগামীকাল রাতের খাবার খেয়ে বলবো। রাতে ঘুমোতে যাবার আগে নানা আমাদেরকে একটা করে ফুল দিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, এই ফুলটা কিসের? এই ফুলটা জিনের দেয়া। শয়তান জিন যেন আমাদেরকে এখানে পথভ্রষ্ট না করতে পারে, সেজন্য দিলাম। এটা বালিশের পাশে রেখে দিও। আমি অবাক হয়ে গেলাম, জিনের তৈরি বাড়িতে আবার খারাপ জিনও প্রবেশ করতে পারে? নাবিল বলে, কেন রে, মানুষের তৈরি ঘরে কি ডাকাত আসে না ডাকাতি করতে? পরদিন সকালে আমরা বের হলাম। আমরা সবাই জঙ্গলের মধ্যে। নানা আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে সচরাচর মানুষের পা পড়ে না, সেখানে জিনেরা বসবাস করে। সেখানে পৌঁছাতে আমাদের প্রায় ঘণ্টাখানেক লাগার কথা। আমাদের যাবার পথে অনেকগুলো বানর আমাদেরকে ফলো করছিল। শুভ বলল, এগুলো বানর রূপে জিন আমাদেরকে ফলো করছে। আমি জিজ্ঞেস করি, এরা কি ভালো নাকি খারাপ? ও জানে না জবাব দিল। অনেকটা পথ হাঁটার পর আমি ভয় পেতে শুরু করলাম। ঠিক এমন সময় নানা আমাদেরকে থামালেন। শুভকে বললেন তার ক্ষমতা ব্যবহার করতে। হাত চালান দিয়ে জিনের এলাকা খুঁজে বের করতে নির্দেশ দিলেন। তিনি নিজেও ওর ক্ষমতা দেখতে চান। শুভ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নাবিলের বরাবরই খোঁচা মেরে কথা বলার অভ্যাস। কি যেন বলল, আর অমনি শুভ হাত চালান দেয়া শুরু করল। নাবিলের কথায় নানা আর নানি হেসেছিলেন। আমিও না বুঝে হেসেছিলাম। আসলে ওটা ছিল শুভকে উত্তেজিত করার জন্য। আমরা শুভর দেখানো পথে হাঁটতে থাকি জিনদের বাড়ির উদ্দেশ্যে। ভেতরে ভেতরে আমি খুব বেশি রোমাঞ্চিত, জীবনের প্রথম জিন দেখব বলে। ঠিক এমন সময় কিছু একটা পেছন থেকে আমার পা টেনে ধরলে আমি চিৎকার দিয়ে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে সবাই পিছু ফিরে তাকালো, কারণ আমি সবার পেছনে ছিলাম। অনেকটা হলিউড সিনেমার মতন। হলিউডের সিনেমাতে যেমন শেষে থাকা ব্যক্তিটাকে টেনে নিয়ে যায় কোনো প্রাণী, ফাঁদ বা এলিয়েনে, আমার অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে। আমার এমন অবস্থা দেখে নানার সাথে সাথে তার হাতে থাকা বোতলের পানি ছুঁড়ে মারল আমার দিকে। সাথে সাথে আমার প্যান্ট টেনে ধরা কিছু একটা খুব দ্রুততার সাথে পালিয়ে গেল। আমি নিজেও দেখতে পেলাম না যে আসলে কিসে আমাকে টেনে ধরেছিল। উঠে দাঁড়ালাম নাবিলের সাহায্য নিয়ে। আচমকা পড়ে গিয়ে পায়ে অনেকখানি চোট লাগে। জিজ্ঞেস করলাম, কিসে আমাকে টেনে ধরেছিল? নানা বলেন, কিসে আবার, শয়তান জিনে। এই কথা শুনে আমার শির দ্বারা বেয়ে যেন হিম প্রবাহ বয়ে গেল। আমি একরকম চিৎকার করে বলে উঠি, কি, ওটা জিন ছিল? নানা হিস করে আমাকে চুপ থাকতে বলে বললেন, শব্দ করো না, এখানে আমরা জিনদের এলাকার খুব কাছাকাছি। আর ওইটা জিন ছিল, কিন্তু নিজ অবয়বে না। শয়তানটা কুকুরের রূপ ধরে এসেছিল। জিনেরা রূপ বদল করতে পারে, তবে সাপ, কুকুর, বিচ্ছু এসব হলো ওদের প্রিয় আকৃতি। আমি ওনাকে জিজ্ঞেস করি, কিন্তু আমাকে কেন এভাবে পেছন থেকে টেনে ধরা হলো? নানা বলেন, আমার দুইটা কারণ মনে হচ্ছে। এক, হয় এই জিন অন্ধ, দুই, এই জিন তোমার প্রবেশ পছন্দ করেনি কোনো কারণে। তবে যদি কারণ জিজ্ঞেস করো তবে সেটা আমার অজানা। কিন্তু আর সমস্যা নেই, আমি ওকে যা ছুঁড়ে মেরেছি তাতে ও আর কখনোই কাউকে জ্বালাতে আসবে না। শুভ জিজ্ঞেস করে, কি আছে এ বোতলে যে জিন পালিয়ে গেল বা আর জ্বালাতে আসবে না? নানা জবাবে বোতল দেখিয়ে সবাইকে বলেন, এ বোতলে তেমন কিছুই না, শুধু পানি আছে। কিন্তু যেন তেন পানি না, ঝর্ণা বা টিউবওয়েলের পানি না। এটা হলো আমার জিন বন্ধুর দেয়া পানি, যাতে কিনা ওর ঘ্রাণ টের পাওয়া যায়। তাকে সকল ধর্মের জিনেরা সম্মান করে, ভক্তি দেখায় ও ওনার কথা মেনে চলার চেষ্টা করে। বিশেষ করে মুসলমান জিনেরা তো আরো বেশি মানে, কারণ তিনি একজন সাহাবী জিন। আগে অনেক সাহাবী জিন থাকলেও যুদ্ধে তাদের বেশিরভাগেরই প্রাণ চলে গিয়েছে। তো এই কারণে উনাকে অনেক বেশি করে সম্মানের চোখে দেখা হয়। আর তার ঘ্রাণ পেয়ে ওই কুকুররূপী জিন যেহেতু চলে গিয়েছে, ও বুঝতে পেরেছে যে আমরা এখানকার অতিথি এবং আমরা ক্ষতিকর নই। আমার বন্ধু সাহাবী জিনকে জিনের সকল বাদশাহ গুরু হিসেবে সম্মান করে। তার স্থান রাজকীয় নিয়ম অনুযায়ীও শ্রেষ্ঠ।
বাদশার ওপরে। যাই হোক, নানার সাথে কথা বলতে বলতে আমরা এগোতে থাকি শুভর দেখানো পথে। হঠাৎ করে শুভ থেমে যায়, বলে ওর হাত চলা বন্ধ হয়ে গিয়েছে। নানাও বলেন আমরা নাকি চলে এসেছি। জিনদের এলাকার কথা চিন্তা করতেই যেমন ঘুটঘুটে অন্ধকার এলাকার কথা ভেবেছিলাম, আসলে এখানে আসার পর সেটা বদলে যায়। বরং দেখি গোল চত্বরের মতো একটা বড় এলাকা, চারপাশে গাছে ঘেরা, কিন্তু গাছগুলো একটু ভিন্ন রকমের। অন্যান্য গাছগুলো থেকে একটু মোটা আর চওড়া, কিন্তু উচ্চতায় খুব ছোট। এই গোল চত্বরের এক পাশ দিয়ে আলো ভেতরে প্রবেশ করছে, যা পুরো গোল ফাঁকা স্থানটাকে আলোকিত করে রাখে। এমন সময় নানা আমাদেরকে গোল চত্বরের মাঝে গোল হয়ে একসাথে হাতে হাত রেখে দাঁড়াতে বললেন। তারপর ওনাকে দেখলাম বিড়বিড় করে কি যেন পড়তে। কিছুক্ষণ পরে তিনি জানালেন যে জিনেরা আজ এখানে নেই, ওরা অন্য রাজ্যে গিয়েছে বিয়ের নিমন্ত্রণে। কি আর করার, আমাদের ফিরে আসতে হয়। আমি আচমকা পড়ে যাবার পর থেকেই অনেকটাই ভীত সন্ত্রস্ত বলা যায়। আসার পথে নাবিল আর শুভর মুখে